সৌদি আরবে কয়েক বছর আগেও যে অপকর্মগুলো করছে কাদের দ্বারা জানেন? সৌদি আরবের কালো জাতি আছে কিছু লোক, তারপর আছে আমার সোমালিয়ার কিছু লোক আছে, ঠিক আছে, এদের দ্বারাই অপকর্মগুলো হয়েছে। এখন মনে করেন যে বর্তমানে যে একটা অবস্থা দেখতেছি, অপকর্ম, গুম, ছিনতাই যারাই করতেছে কারা জানেন? আমাদের বাংলাদেশি ভাইয়েরা, ঠিক আছে। তো পূর্বে যারা করে আসছে তাদেরকে আসলে ফলো করে মনে হয় তারা এগুলো করতেছে। তো আসলে তারা আসলে কিছুই অতীত জানে না, এই কারণে তারা এইসবের সাথে লিপ্ত হচ্ছে। আপনি কি জানেন অতীতে যারা সৌদি আরবের অতীতে যারা মনে করেন এই যে যারা গুম হামলা শিকার করেছে এখনো পর্যন্ত তারা কিন্তু কি জেলের মধ্যে কিন্তু পড়ে আছে? আপনি হয়তো বা জানেন না, সৌদি আরবের কানুন সম্বন্ধে হয়তো আপনি জানেন না। যাক, আপনি যে অপকর্ম করতেছেন এতে আপনি হয়তো মনে করতেছেন যে আপনি বেঁচে যাবেন বা পালিয়ে পালিয়ে আপনি কি বেঁচে থাকবেন। এটা ভুল, এটা একদমই ভুল। আপনার একদিন একদিন ধরা দিতে হবে, একদিন একদিন আপনি ধরা দিতে হবে। ধরা তো দেন ভালো কথা, কিন্তু বাকি যে বাংলাদেশ যারা আছে তাদেরকে তো আপনি হুগা মারতেছেন এক কথায়, ঠিক আছে। তাদের রিজিক থেকে বাদ আপনি উঠে ফেলতেছেন। কেন জানেন? এই তো মনে সম্ভবত আজকে এক সপ্তাহ আগে এই অপহরণের কারণে 22,000 শ্রমিক বাংলাদেশি, অন্য দেশি না, তাদেরকে আটক করা হয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের তো মনে করেন যে একটা অবস্থা, এগুলা মূর্খ সুরুক্ষ লোক বেশিরভাগই, মানে কি কমু, অশিক্ষিত লোক এক কথা বলতে গেলে। এদের কারণে আসলে আমাদের দেশের সুনাম যে আছে ওইটা আসলে নষ্ট, একদমই শেষ। হয়তো আপনি জানেন না বাংলাদেশের যে একটা বর্তমান যে খারাপ অবস্থায় আছে প্রতিটা দেশের মধ্যে, সৌদি আরব বলেন, যে কোনো ইউরোপ বলেন, ইউরোপ তো বাংলাদেশের অলরেডি রেড জারি করে দিছে। আপনি হয়তো আপনি জানেন না, আপনার রেড জারি করে দিচ্ছে। আপনি কোনো দেশে যাইতে, এমন একটা সময় আসবে আপনার পাসপোর্ট দিয়ে কোনো দেশে যাইতে পারবেন না, কোনো দেশে, ঠিক আছে। এমন একটা সময় আসবে। যে অবস্থা বাংলাদেশের দ্বারা হচ্ছে, যে অপকর্ম করতেছে, মানুষদেরকে চিন্তা করতেছে, মানুষদেরকে গুম করতে, মানে কি বলবো, আরে বাপরে, হেরা এগুলো করে মনে হয় যে কি হেরা বাইচে যাবো গা, সেরা যাবো গা। বাচ্চা ফোলামেনের মতো যে কাজগুলো করতেছে তারা মনে করে যে বেঁচে ফিরে যাবে। এই তো এক সপ্তাহ আগেও 500 জনের মৃত্যুদণ্ড দিছে সৌদি আরব, শুধু না পুরা সব দেশের মানুষের মিলে 500 জনের মৃত্যুদণ্ড দিছে, ঠিক আছে। এতে ভাবিয়েন না যে আপনি বেঁচে যেতে পারবেন। আপনাকে ধরলেই, আপনি অপহরণ করলেই আপনাকে, মানে ধরলে আপনাকে দেশে বাড়ি দিবে। ভুল, এটা সম্পূর্ণভাবে ভুল, ঠিক আছে। সৌদি আরব কানুন সম্বন্ধে হয়তো বা জানেন না, টাকা দিয়ে সেরে যেতে পারবেন তাও হবে না। আপনার হয়তো বা অন্য ক্ষেত্রে টাকা দিয়ে সেরে যেতে পারেন, কিন্তু অপহরণ এটা কখনোই না। এটা আপনার কারণে অন্যজনের লাইফ শেষ হলেও আপনাকে তারা লাইফ শেষ করে দিবে, এটা বুঝতে হবে ভাই, ঠিক আছে। তো একটা জিনিস কি, আপনার কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, দেশের সকল প্রবাসীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এতে আসলে কি বলবো, সবাই জনগণ, আমি মনে করি সবাই মিলে আসলে তাদের এমন যারা উপকর্মের সাথে লিপ্ত হবে তাদেরকে এক কথায় মেরে ফেলা হোক, এটাই আমি মনে করি ভালো হবে।